নিজের হাজবেন্ড আমার পাশে আছে, এর জন্য খুবই ভালো লাগে, এতটাও খারাপ লাগে না, কারণ সবাই ছেড়ে গেলেও তো ছেড়ে যায়নি, এই কারণে এতটা খারাপ লাগে না, ভালো লাগে। 2 মাসের একটা ছোট্ট শিশু, তাকে নিয়ে এই কমলাপুর রেল স্টেশনে থাকেন খোলা আকাশের নিচে, এটা থাকতে খুব কষ্ট হয় না? বাচ্চাটার তো কষ্ট হয়। তা তো অবশ্যই হয়, কিন্তু আমি বাধ্য থাকার জন্য, আমার কিছু করার নেই। একটা ঘর নিয়ে তো থাকতে পারত। হ্যাঁ অবশ্যই, আপনাদের দোয়াতে আমি মনে করেন অল্প কিছু টাকা জমাইছি, 1 তারিখে অ্যাডভান্স দিয়ে ঢোকার চেষ্টা করব। কত টাকা জমিয়েছে? অ্যাডভান্স যত 1000 টাকা, তো এই কমলাপুর শহরে তো টাকা জমা করতে অনেক কষ্ট হয়ে যায়, তো আমি 500 টাকার মতো জমা করছি, আর 500 টাকা হলে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি একটা রুম নেব। আপনার অ্যাডভান্সের টাকাটা যদি আমি দিয়ে দিই তাহলে তো হইলো, তাহলে তো আপনারা একটা ঘরে যেতে পারেন। ঠিক আছে, তাহলে ঘরে চলে যাবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দীর্ঘদিন আপনারা এই কমলাপুর রেল স্টেশনে থাকেন, ঘুমান, খান, সবকিছুই করেন, এখানকার একটু অভিজ্ঞতার কথা বলবেন। এখানে পরিবেশে যারা থাকে আমি মনে করি তারা অনেক কষ্ট করেই থাকে, কারণ এখানে পরিবেশটা এতটা ভালো না। পোলাপান, বিভিন্ন ধরনের পোলাপান থাকে, অনেক রকমের মানুষ থাকে এখানে, মনে করেন যে থাকাটা অনেক কষ্টের, কারণ এটা তো নিজের বাসা না, খোলা আকাশের নিচে, এদিক দিয়ে মানে বৃষ্টি হইলে বাতাস আসতেছে, বালু উঠতেছে, অনেক কষ্টের একটা জায়গা। আমি মনে করি যে জীবনে মানে আমার চরম শত্রু যে সেও যেন কমলাপুরে এসে কখনো না থাকে। কেন? কমলাপুর এত সুন্দর জায়গা, এখানে এসে থাকবে না কেন? আপনি তো থাকতেছেন। আমি মনে করি যে ঘোরার জন্য আসাটা সৌন্দর্য, কিন্তু থাকার জায়গাটা এটা সৌন্দর্য না। যখনকার একটা রাস্তার ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন, তার বাড়িতে গেলেন, তারপরও আপনাকে অনেক অপবাদ শুনতে হলো যে আপনি তাকে স্বার্থে বিয়ে করেছেন, এরপর কেন ছেড়ে গেলেন না? ছেড়ে যাই নাই, তখন আমার বাবু পেটে ছিল, তো বাবু পেটে ছিল, ভাবলাম যে ওরে তো দেখুন ছেড়ে যে ও আবার নষ্ট হয়ে যাইব, আমার জন্যই তো ভালো হয়েছে, ওরে তো নষ্ট করে লাভ নেই, কারণ আমার জন্য যদি ভালো হইতে পারে, আমি ওর পাশে, ওরে যদি ছেড়ে না যাইতে তো আরো ভালো হয়ে যাইব। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ও যথেষ্ট পরিমাণ ভালো হয়ে গেছে। যে বাবুটা আপনার কোলে আছে, বাবুটাকে নিয়ে স্বপ্ন কি দেখেন? আমার বাবুটাকে এই জগৎ থেকে নিয়ে চলে যাব, মানে আমার একটা বাসা থাকবে, আমার বাচ্চাটাকে পড়াবো, বড় করব, আমার বেশিরভাগ ওকে মাদ্রাসায় পড়ানোর শখ আছে, তা আল্লাহ যদি ইচ্ছা। এই বাবুটাকে যদি আমি নিতে চাই, আপনি বাবুটাকে দিবেন? না ভাইয়া, আমি বাবুটাকে দিলে আমি থাকতে পারবো না। কেন দিবেন না? এই পরিবেশে বাবুটাকে রাখা তো ঠিক হবে না, আমাকে দিয়ে দেন, আমি নিয়ে ওরে ভালো পরিবেশে রাখবো, আপনার যে ইচ্ছা আছে মাদ্রাসায় পড়াবেন, আমিও পড়াবো। না ভাইয়া, আমি মনে করেন যে ওরে দিলে থাকতে পারবো না, ঠিক আছে, ওর জন্য মনে করেন আমি মানে আর একটু যদি বুঝে, আমি বললাম না যে আমি পুরোপুরি চেষ্টা করতেছি এই জগৎ তোরে নিয়ে চলে যাওয়ার জন্য, একটা রুম নেব, ওরে নিয়ে চলে যাব, এই জগৎ আমার পোলাকে আমি রাখতে চাই না। একটা রাস্তার ছেলের সাথে আঁকড়ে ধরে থাকার এত শখ কেন, এত বেশি চেষ্টা কেন? ওর যে গল্পটা আমি শুনছিলাম যে ওর মা মারা যাওয়ার পরে ওর জীবনে যা হয়েছে, মানে ওর বাবা আর ওর ভাই ওরা অনেক অত্যাচার করছে, ওই কারণে এই জগতে আসছে, নেশা পানি ধরছে, যে আমার জন্য মানে এইগুলি সব ছেড়ে দিতে পারে, যে মানুষটা আমার জন্য এত ভালো হয়ে যেত, ওই মানুষটাকে আমি কেমনে ছেড়া যাই গা? আপনি ওর জন্য আপনার পরিবারের সকল সদস্যদেরকে ভুলে গেলেন, মাকে ভুলে গেলেন, বাবাকে ভুলে গেলেন, সবাইকে ত্যাগ করে ফেললেন, এটা কেমন না? এটা কেমন হলো যে আমার মার মানে একটু রাগ বেশি, আজকে না হলে কালকে মেনে নেবে, কিন্তু ওরে ছেড়ে গেলে তো আর পাবো না, কিন্তু ও যে আমার জন্য ভালোটা হয়েছে, ভালোটাও তো আর হবে না। এই জায়গায় বসে গোসল করেন কোথায়? এখানে বাইরে ওয়াশরুম আছে, ওখানে টাকা দিলে গোসল করতে দেয়। কতদিন পর গোসল করেন? প্রতিদিনই গোসল করা হয়, যেদিন টাকা একটু বেশি ওই দিনই যে গোসল করি, মনে করে আজকে টাকা আছে হাতে, ওখানে যে গোসল করা হয়। এই যে নোংরা কাপড় চোপড় পরে আছেন, বাচ্চাটা স্বাস্থ্যগত ভাবেও তো অসুস্থ হতে পারেন, এটা বোঝেন? ভালো কাপড় চোপড় পরেন না? এখানে ভালো কাপড় চোপড় আমি বাসা থেকে যেগুলো নিয়ে আসছিলাম ওগুলি নোংরা হয়েছে, এখানে তো ওই যে মাটিতে থাকা পরে বালু ধুলা এগুলি শরীরে আসে, কাপড় চোপড় নোংরা হয়ে যায়। স্বামীকে নিয়ে যে স্বপ্ন দেখতে যে ওকে ভালো করব, সামাজিক ভাবে ওর একটা অবস্থান তৈরি হবে, সেটা কি তৈরি হয়েছে বা ভালো করতে পেরেছে? ওরে ভালো করতে পেরেছি, কিন্তু যে স্বপ্নটা দেখে এটা একটু একটু করে করতে হবে, কারণ এই জগৎ থেকে নিয়ে যা আরো একটু ভালো হইতে চাই, ওরকম আমার প্রসেসটা নিয়ে তো আগাইতে হবে, ওরকম প্রসেসটা এখন হয়নি আমার। ওরে ভালো করা সম্ভব, এই আত্মবিশ্বাস আপনার আছে? হ্যাঁ অবশ্যই। এত আত্মবিশ্বাস কেন যে ওকে আপনি ভালো করতে পারবেন? কারণ আমার বিয়ের পরে ওরে আমি যা বলছি তাই শুনছে, যেরকম ভাবে চলতে বলছে ওরকম ভাবেই চলছে, মানে আমি যে কথাটা বলছি ওটা মানে কখনো ভাঙে নাই, এই কারণে এত বিশ্বাস। ছোটবেলায় আপনি কি স্বপ্ন দেখতেন? ছোটবেলা অনেক রকমের স্বপ্ন দেখতাম, যে আমার নিজের অনেক কিছু থাকবে, এরকম অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু সব স্বপ্ন তো আর সত্যি হয় না। এই যে স্বপ্নটা পূরণ হলো না, সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে আপনার? না, আমি যদি এখন বলতে যাই তাহলে মানে দোষটা আমার স্বামীর, ওর জন্য আমার স্বপ্নটা পূরণ হয়, এরকম কিছু আমি বলতে চাই না। স্বামীর ঘাড়ে কোনো
দোষ চাপাতে চান না, ভাগ্যটা মেনে নিবেন। হ্যাঁ, মেনে নেব। মা বাবাও তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেন, তাদের স্বপ্নটা কেন ভেঙে দিলেন? তার জন্য আমি দুঃখিত তাদের কাছে যে তাদের স্বপ্নটা আমি ভেঙে দিয়েছি। আমি ওর স্বপ্নটা রাখতে যে বাবা মার স্বপ্নটা ভেঙে দিয়েছি। বাবা মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? আব্বু আম্মু বেশিরভাগই বলতো যে ভালো কোথাও বিয়ে দিবে, ভালো অনেক কিছুই, মানে অনেক কিছু বলতো। বাবা মার স্বপ্নটা ভেঙে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করলেন, এখানে আসলে নিজেকে দোষী মনে হয়? কিছুটা। আজকে মায়ের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। মায়ের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি অন্যায় করছি, আমার যেন সে মাফ করে দেয়। মনে হয় যে আপনি অন্যায় করেছেন? হ্যাঁ, কিছুটা মনে হয় যে আমি অন্যায় করেছি, আমার যেন সে মাফ করে দেয়। মন থেকে বলতেছি যে আমার যেন সে মাফ করে দেয়। আপনার নিজের বাড়ি কোথায়? মাইমিসিং নেত্রকোনা বলে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? ওর বাড়ি মাইমিসিং সদরে পড়ছে, আকুয়া বাইপাস।